আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু নিম বেগুন হয়ে থাকে, কিন্তু এইভাবে নিম বেগুন বানালে তেতোটা একটু কম লাগবে আর স্বাদও হবে অনেক বেশি। বাই দ্য ওয়ে, আমি পিউপ্রিয়া, আপনারা দেখছেন হোম কুক পিউপ্রিয়া। আজকে রেসিপি হচ্ছে নিম বেগুন। তো এই জন্য আমার প্রয়োজন বেগুন আর কচি নিম পাতা। কচি নিম পাতা নিলে তেতোটা অনেকটাই কম লাগে। প্রথমে আমি বেগুনগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি, দিয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে কালো ভাবটা কেটে যায়। সমস্ত নিম পাতাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ভালো করে আমি প্লেটের মধ্যে রেখে দেব। আর ওই একই প্লেটে আমি জলে ভিজিয়ে রাখা বেগুনগুলোকে তুলে রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। আপনারা না চাইলে কিন্তু শুকনো কড়াইয়েও এই নিম পাতাগুলো ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছিলাম। এবার সমস্ত নিম পাতাকে আমি ভালো করে ভেজে নেব। আমার নিম পাতা দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে সমস্ত নিম পাতাগুলোকে আমি তুলে রেখে দেব। ওই কড়াইতেই অ্যাড করব 2 চামচ মতো সর্ষের তেল। এবার আমি আমার কেটে রাখা বেগুনগুলো কিন্তু তেলের ওপর দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি বেগুনগুলো ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। এবার আমি নিম পাতাগুলোকে হাতের সাহায্যে এভাবে ভেঙে নেব, দিয়ে আমি বেগুনের মধ্যে অ্যাড করে দেব। বেগুনের মধ্যে অ্যাড করে দিয়ে আমি ভালো করে কিন্তু নিমের সঙ্গে বেগুনটাকে আমি মিশিয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। এই 2 মিনিট মতো আমি হতে দেব। এখানে দেখুন আমার নিম বেগুন কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটি প্লেটের মধ্যে এটি সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। এই সময় কিন্তু নিম বেগুন খাওয়াটা আমাদের শরীর আর স্কিনের জন্য ভীষণ উপকারী, তাই আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আশা করি সবাইকেই ভালো লাগবে। এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।